আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা এসএসসি 26 ব্যাচের জন্য একটা ফাইনাল সলিউশন। আচ্ছা, কেন এটা বলতেছি এবং আমি এখানে কি করব এই পুরো জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আমি আশা করতেছি তোমরা যদি শেষ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে, অনেক ইফেক্টিভ হবে। ঠিক আছে, তো আজকে আমরা কথা বলবো যে এসএসসি 26-এ তোমাদের রোড ম্যাপটা সামনে কিরকম হতে পারে। তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, সামনে আবার এসএসসি আসতেছে, তো এর আগে তোমরা কিভাবে পড়বা। অনেকের আসতো যে ভাইয়া সিলেবাস এখনো ফুল কভার হয় নাই, ভাইয়া এখনো এই চ্যাপ্টারগুলো বাকি, ওইগুলো বাকি, কিভাবে শুরু করবো, কিভাবে পড়বো। তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তার আগে একটা সিনারিও উদাহরণ দিই। ধরো আমাদের কমন সিনারিও যেটা, যে সকালে উঠে স্কুলে যাই, দুপুরে বিকালে টিউশন থাকে, প্রাইভেট পড়ি, পড়ার পর সন্ধ্যায় বাড়ি ফিরে মনে হয় যে থাক আজকে আর পড়া হবে না, পড়লাম তো অনেক, পড়লাম সারাদিন পড়লাম, রাতে আর কি পড়ি। রাতে এই যে ফোন নিয়ে রিলস দেখতেছি, তারপর গান শুনতেছি, এই করতেছি ওই করতেছি, রাত খাবার 10টা বাজে গেছে, আম্মু খাইতে দেখতেছে, খাইতে দিলাম, খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড তারপর ঠিক আছে ঘুমাই, শুয়ে শুয়ে মুভি দেখতেছি, শেষ। সো আমাদের এই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টাইমটা পুরোটাই ওয়েস্ট যায়। এটা আই গেস তোমরা অনেকে রিলেট করতে পারবা, তোমাদের সাথে রিলেট করতে পারবা, কারণ এই জিনিসটা আমিও এই ফেজের মধ্যে দিয়ে গেছি, আমিও জানি আসলে জিনিসটা কিরকম যায়। আমরা ভাবি যে টিউশনে পড়তেছি, ক্লাসে পড়তেছি, অনেক তো পড়তেছি, আর পড়া লাগে নাকি। এখানে আসলে আমাদের ভুলটা, এখানে আমাদের গ্যাপটা, যে আমরা নিজেরা কিছু পড়ি না, আমরা নিজেরা এক্সারসাইজ করি না, নিজেরা প্র্যাকটিস করি না। আর এই ভুলের কারণেই আমাদের দেখবা এই বছর কিন্তু রেজাল্টটা অনেক খারাপ আসতেছে, তাই না? তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের রেজাল্টটা খারাপ আসুক, তাই কি করতে হবে, এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তা আসো আমরা শুরু করি কথাগুলো। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা বললাম তোমাদের রুটিনটা বানাবো, তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে রুটিন বানাবো। ফার্স্টে দেখো আমাদের আসলে বাকি আছে কি কি বলো তো। সিলেবাস যদি বলি, এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে সাবজেক্ট অনেকগুলা, কিন্তু তোমাদের কাছে মেইন ফোকাসের সাবজেক্ট কিন্তু সবগুলা না। তোমাদের কাছে মেইন ফোকাসের সাবজেক্ট কোনটা কোনটা দেখো তো। ধরো হায়ার ম্যাথ, আমি একটু সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে, টাইম বেশি নিব না। জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত যেটা, তারপর ধরো ফিজিক্স, তারপর কি কেমিস্ট্রি, অ্যান্ড ধরো আরেকটা হচ্ছে বায়োলজি। বায়োলজি পড়তে বিরক্ত লাগে অনেকেরই বোরিং লাগে, আমার নিজেরও লাগতো। যাই হোক, এই এখন আমরা যদি চিন্তা করি এগুলোর সবগুলোর আমাদের অধ্যায় কতগুলো করে সিলেবাস আছে, তোমাদের শর্ট সিলেবাস, তাই না? তো এটা একটা বেনিফিট কিন্তু তোমাদের যে শর্ট সিলেবাস। আচ্ছা দেখো, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথে তোমাদের টোটাল 8টা করে চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে। ফিজিক্সে 7টা, বায়োলজিতে 7টা, কেমিস্ট্রিতে আছে 6টা। টোটাল কয়টা হয়? 8 আর 16, 7 আর 7 14, 14 আর 16 মিলে 30, আর 6 36, টোটাল 36 চ্যাপ্টার। বুঝতে পারতেছো? তুমি যদি একটা চ্যাপ্টার 2-3 দিন করে পড়ো তাও কিন্তু শেষ হচ্ছে না 3 মাসে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটা জুলাই মাসের শেষ দিক, ধরলাম শেষ হয়ে গেছে জুলাই, আর 2-3 দিন আসতে, এটা খুব একটা বেশি বড় কিছু না। আর সামনে কয় মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তোমাদের টেস্ট পরীক্ষা সম্ভবত নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি, অক্টোবরের শেষে বা নভেম্বরে। তো তোমার সামনে হাতে কয় মাস? 3 মাস সময় আছে। তো চিন্তা করো এই 3 মাস তোমাকে ইফেক্টিভলি পড়তে হবে, সিলেবাস শেষ করতে হবে এইটুকু। এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি, মানে অ্যাকচুয়ালি সবার জন্যই, যে যারা মনে করো বলতেছো যে সিলেবাস একদমই কভার হয়নি, আবার কেউ আছে কি ভাইয়া পড়া হয়েছে ঝাপসা ঝাপসা, একটু পড়তে হবে, আবার অনেকে এমন আসছো যে পড়ছি ভাই রিভিশন দিতে হবে। তো যারা আসো সবার জন্য এই ভিডিওটা, কারণ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো আমরা এখানে। দেখো সিলেবাসটা ভাগ করে দিই। আচ্ছা, সময় কতক্ষণ আছে আমাদের 36 চ্যাপ্টার পড়ার জন্য? আমাদের সময় আছে 3 মান্থ অ্যারাউন্ড, ধরা যায় আমরা সময় আছে, সপ্তাহ যদি হিসাব করি 3 মাসের সপ্তাহ কয়টা? 12টা, 12 বা 13-র মতো হয়ে যায় আসলে, 12 সপ্তাহ ধরি, 12 উইকস। আচ্ছা 12 উইকস, এই হচ্ছে আমাদের সময়। এই হচ্ছে, দেখো আমরা কিন্তু ফার্স্ট পার্টটা বুঝলাম যে আমাদের সময় কতটুকু আছে, সিলেবাস কতটুকু, কি পড়তে হবে, সবগুলো আমরা বুঝলাম। এখন আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, শুরু করি বলতে আমরা ফার্স্টে তোমাদের রুটিনটা ব্রেকডাউন করি। আমি দেখি তোমরা আসলে সারাদিন কিরকম সময় পাও। আচ্ছা, একটা প্রশ্ন উত্তর দিও তোমরা কমেন্টে সবাই। তোমরা সবাই হয়তো বাসায় প্রাইভেট পড়ো, তাই না? এটা স্বাভাবিক, অনেকেই পড়ো, বাট পড়লেও হাইয়েস্ট কয়টা? 2টা বা 3টা, এর বেশি তো সাধারণত কেউ পড়ে না, সর্বোচ্চ 3টা পড়ে। 3টা পড়লেও তোমার দিনে কিন্তু হাইয়েস্ট 2টার বেশি হয় না, দিনে 2টা টিউশনই থাকে, এর বেশি থাকে না। একদিন 2টা, একদিন 1টা, এরকম হতে পারে, বা কোচিং এটা থাকতে পারে। তো তোমরা অনেকে আসো মর্নিং শিফট, অনেকে ডে শিফটে। ধরলাম যারা মর্নিং এ আসো তাদের জন্য বেস করে কথা বলা শুরু করি। যারা মর্নিং এ আসো তোমাদের ক্লাস সাধারণত হয় 8টা থেকে হয়তো 12টা অথবা 1টা পর্যন্ত ক্লাস হয়, এরকম টাইমে ক্লাস হয়। তো ধরলা ক্লাস করলা, ক্লাস করে বাসা আসলা, বাসা এসে একটু রেস্ট নিলা, নিয়ে কি করলা, নিয়ে লাঞ্চ করলা, নামাজ পড়লা, টাইম একটু রেস্ট করলা, করার পর 3টা থেকে ধরো তুমি 5টা বা 6টা পর্যন্ত তুমি টিউশন করলা, মানে প্রাইভেট গুলো পড়লা, কোচিং করলা। এই সন্ধ্যার মধ্যে পড়া শেষ, তারপরে কি করলা, একটু খেলাধুলা করলা, একটু ঘুরতে গেলা, মানে মোটামুটি 7টা 8টার মধ্যে তোমার প্যাক, সবকিছু প্যাক। তো এই যে তারপরের টাইমটা দেখো, যদি আমি 7টা থেকে ধরি, এই যে 7টা থেকে ধরো 9টা পর্যন্ত তুমি পড়লা একটা সেশন, আর তারপর 10টা থেকে
12টা পর্যন্ত একটা সেশন। এই যে 4 ঘন্টা টাইম, অ্যান্ড যারা মর্নিং সেকশনে আসতো তাদের অবভিয়াসলি ক্লাস সকালে উঠতে হয়, 12টার বেশি রাত জাগবা না, 12টা পর্যন্ত টাইম ধরলাম, ঠিক আছে। এই যে কত ঘন্টা তুমি টাইম পাইলা, 4 ঘন্টা টাইম পাইলা। এই 4 ঘন্টা যে টাইমটা পাইলা, এই 4 ঘন্টা কিন্তু তোমার জন্য এনাফ, ঠিক আছে। 4 ঘন্টা ধরে রাখলাম আমি, ডেইলি 4 ঘন্টা। তারপরে আসছে ডে শিফটের কথা একটু চিন্তা করি। যারা ডে শিফটে থাকো তারা একটু সাধারণত কাইন্ড অফ নাইট অল টাইপ হও, যে তোমরা রাত জাগো অনেকে, জানি আমি, মোটামুটি এক্সপিরিয়েন্স আছে অনেকের কাছে শুনছি যে তোমরা কি রাত জাগো মোটামুটি, কারণ কি সকালে ক্লাস নাই। আবার অনেকে করে কি যে সকালে মানে ডে শিফটে ক্লাস করে, বাট মর্নিং শিফটে তোমার মানে সকালের টাইমটা তোমার টিউশন পড়ে অথবা তোমার কোচিং করে, এই জিনিসগুলো করে। তো আমি ধরে নিচ্ছি তোমাদের সকালের মধ্যেই তোমাদের পড়াশোনা অর্থাৎ কোচিং প্রাইভেট সব শেষ। ইভেন তোমাদের ক্লাস শুরু ধরো হয়তো বা 12টা থেকে 5টা পর্যন্ত, এরকম আমার যত জানা এরকম টাইমে ক্লাস হয়। তো তোমাদেরও ধরলাম যে 5টার মধ্যে ক্লাস শেষ, তুমি আসলা, রুমে আসলা, খাওয়া দাওয়া করলা, রেস্ট নিলা, গেমস করলা, করে তুমি 7টা থেকে তুমি কিন্তু টাইমটা পাইতেছো। সো ডে শিফটের জন্য কিন্তু জিনিসটা সেম সিনারিও, তুমিও 7টা থেকে 9টা পর্যন্ত টাইম পাচ্ছ, এন্ড তুমিও এখানে 10টা থেকে 12টা টাইম পাচ্ছ। ইভেন তোমাদের জন্য আরেকটা সুবিধা, তুমি টাইমটা ইচ্ছা বলে পিছায় একটাও নিতে পারো, তুমি 1টা পর্যন্তও পড়তে পারো। তুমি ধরো 7টায় শুরু করলাম, তুমি 8টায় শুরু করলাম, 8টা থেকে 10টা, 11টা থেকে 1টা, কারণ তুমি কি রাতে কত একটু জাগলা, সকালে ঘুমাইলা, এই জিনিসটা করতে পারবা ইচ্ছা করলে। সো দেখো তোমার ডেইলি অ্যাভারেজ কত ঘন্টা টাইম পাচ্ছ, অ্যাটলিস্ট 4 ঘন্টা নিজে পড়া সেলফ স্টাডি করার টাইম পাচ্ছ। এটা আমি একদম মিনিমাম, বেয়ার মিনিমাম ধরতেছি, এর চেয়ে বেশি করা সম্ভব অবভিয়াসলি। আচ্ছা, ওই তো বললাম যারা মনে করো প্রাইভেট পড়তেছো না বা নিজে পড়তেছো, তাদের জন্য জিনিসটা আরো একটু বাড়বে। আচ্ছা, তো আমি বললাম ডেইলি তোমার কত অ্যাভারেজ 4 ঘন্টা হইতেছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারো তোমরা, হয়তো বা তোমাদের অনেকের থাকতে পারে যে প্রাইভেটটা বিকেলে বা সন্ধ্যায়, তো তাদের জন্য ধরো সকালে, যে তুমি 2 ঘন্টার পিরিয়ডটা সকালে নিলা, তুমি সকালে ধরো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পড়লা, সেম জিনিসই, মানে ডেইলি তোমার অ্যাভারেজ 4 ঘন্টা করে তুমি পড়বা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি এখন সহজ হিসেব একদম, দিনে 4 ঘন্টা ঐকিক নিয়ম, ঠিক আছে। তাহলে 5 দিনে কয় ঘন্টা হয়, 5 দিনে হয় আমাদের 20 ঘন্টা, 20 আওয়ার্স, ইংলিশে লিখলাম, যাই হোক 20 ঘন্টা, 5 দিনে 20 ঘন্টা আমি সময় পাচ্ছি, ঠিক আছে। এরপর আছে কি শুক্রবার শনিবার। এখন তোমরা অনেকে বলবা যে ভাই ছুটির দিনও পড়বো। আচ্ছা, ছুটির দিনে তোমাকে খুব বেশি পড়তে বলতেছে না, তুমি ছুটির দিনও এই 4 ঘন্টা পড়ো, এই 4 ঘন্টা করেই পড়ো, এবং তুমি দুপুরে বা বিকালে বা সকালে যে কোনো একটা সময় 2 ঘন্টা বা 3 ঘন্টার স্লট বের করো, 3 ঘন্টা একটা স্লট। ধরো তুমি 8টা থেকে 11টা, সকালে 8টা থেকে 11টা পড়লা, তারপর তুমি 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই যে 8 ঘন্টা টাইম তুমি যা খুশি করো, তুমি ঘুরতে যাও, তুমি খেলো, তুমি যা খুশি করো ইচ্ছা। তো তুমি ধরলাম আমি এখানে তুমি 3 ঘন্টা সকালে বের করলা, এবং সন্ধ্যায় তোমার এখানে 4 ঘন্টা, তো তোমার সেলফ স্টাডি টাইম কতক্ষণ থাকলো, 7.5 ঘন্টা করে ধরলাম, এভারেজ 7.5 ঘন্টা। সো এই যে বাকি যে 2টা দিন সপ্তাহে, শুক্র এবং শনি, এই 2 দিন আমি ধরলাম তুমি 7.5 ঘন্টা করে পড়লা। বাংলা ইংলিশ মিক্স হচ্ছে, প্যারা নেই, ঠিক আছে, আশা করি বুঝতে পারবা, সমস্যা নাই। তো টোটাল তোমার পড়ার টাইমটা কত হলো দেখো তো ভাইয়া, পুরো 20 ঘন্টা, আর এখানে 7.5 ঘন্টা করে। আচ্ছা, 2 দিনে, একদিনে 7.5 বলছি, তাহলে 2 দিনে তো 15 হবে, তাই না? আহা, গণিতে কাঁচা। যাই হোক, দেখো 2 দিনে 15 ঘন্টা। আচ্ছা, 2 দিনে 15 ঘন্টা, আচ্ছা 15 আওয়ার্স লিখছি আবার, তাই না? চেঞ্জ করে দিই, বুঝতে তোমার একটু সমস্যা হতে পারে। আচ্ছা, 20 ঘন্টা 15 ঘন্টা, এই তো। দেখো তো কত ঘন্টা পাইলাম আমি 7 দিনে, আমি 7 দিনে টাইম পেলাম টোটাল 35 ঘন্টা। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আসলেই 35 ঘন্টা কি পড়তে পারবো, 35 ঘন্টা আসলেই পড়া দরকার? আচ্ছা, এখন আমি এখানে ভাগ করি একটু, শোনো। তুমি ডেইলি তো ক্লাসে পড়তেছো, সো ক্লাসে তোমার কি থাকে, ক্লাসে যেহেতু তুমি পড়তেছো অবভিয়াসলি তোমার কি দিবে, তোমাকে স্কুল থেকে হোমওয়ার্ক দিবে, অ্যাসাইনমেন্ট দিবে, তারপর ক্লাস টেস্ট থাকে, পরীক্ষা, ওই ছোট ছোট ক্লাস টেস্ট গুলো থাকে, অনেক কিছু থাকে, তাই না? এইসব মিলে কিছু কিছু টাইম তো যায়, নিজে এবার ওইগুলো পড়তে হবে। তো সব মিলে দেখা যায় তুমি দিনে অ্যাভারেজে 1.5 থেকে 2 ঘন্টা করে তোমার ওই জিনিসগুলো কভার করতে টাইম লাগে, তাই না? স্বাভাবিক, এই 5 দিনে তোমার এই 1.5-2 ঘন্টা করে ওই পড়াগুলো কভার করতে টাইম লাগে। সো ধরলাম 5 দিনে 1.5 ঘন্টা করে হইলো, তোমার 7.5 ঘন্টা গেল, 7.5 ঘন্টা গেল, ঠিক আছে। 5 দিনে 1.5 ঘন্টা করে ধরলাম, সো তোমার টাইম থাকতেছে কত, 35 মাইনাস ধরলো এগুলো মিলে সবগুলো আমার 5 দিনে গেল 7.5 ঘন্টা। কত থাকে আমাদের হাতে, থাকে অ্যারাউন্ড 27.5 ঘন্টা, ঠিক আছে। 27.5 ঘন্টার মধ্যে থেকে আমি শুক্রবারের 7.5 ঘন্টা বাদ দিলাম। দেখো, শুক্রবার
শুক্রবার আমি একটু এলোমেলো হইতেছে, বাট আশা করি তুমি কথার বুঝতে পারতেছো, ঠিক আছে? শুক্রবার যদি আমি 7.5 ঘন্টা বিয়োগ করি, মাইনাস করলাম, ঠিক আছে? মাইনাস যদি করি আমি, তাহলে আমি পাবো 20 ঘন্টা, তাই না? 7.5 ঘন্টা বিয়োগ করলে কত ভাই? 20 ঘন্টা পাচ্ছি। এই যে 20 ঘন্টা আমি টাইম পাইলাম, অ্যাটলিস্ট এই 20 ঘন্টা আমি টাইম কি করব? সেলফ স্টাডি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমাকে ক্লাসে পড়াচ্ছে একটা জিনিস, আমি নিজে আবার আলাদা জিনিস একটা পড়বো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আলাদা জিনিস অবশ্যই পড়বা, এবং তোমার এই পড়াটা হবে কি, ওই ক্লাসের যেগুলো পড়াইছে অলরেডি আগের, ওই পড়াটা রিভিশন টাইপ। যারা নতুন পড়তেছো তাদের জন্য এটাই একদম বেসিক থেকে পড়া, এবং যারা আগে মানে পড়ছো একবার ঝাপসা ঝাপসা আছে তার জন্য রিভিশন টাইপ। আচ্ছা, এখন তোমাদের টার্গেটটা হচ্ছে, আমি শুক্রবারটা বাদ দিছি, কিন্তু শুক্রবার কেন বাদ দিছি বলতেছি একটু পর। দেখো, আমি এখানে পাচ্ছি কত ঘন্টা? 20 ঘন্টা, 20 আওয়ার লিখলাম, ঠিক আছে? প্লাস তোমার হচ্ছে ফ্রাইডেতে আমি পাচ্ছি 7.5 আওয়ার, তাই না? এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত পাওয়া সময়টা। 20 ঘন্টা আমি পাচ্ছি আমাদের সেলফ স্টাডি টাইম, আর 7.5 ঘন্টা আমি শুক্রবারে ফ্রি পাচ্ছি। আচ্ছা, এখন ব্যাপারটা হবে এরকম যে এই যে 20 ঘন্টাকে আমি 3 ভাগে ভাগ করব, 6-6-8 বা 7-7-6, যেভাবে ইচ্ছা আমি 3 ভাগে ভাগ করব, এবং আমার টার্গেট থাকবে 3টা চ্যাপ্টার। আমার টার্গেট থাকবে এইখান থেকে 20 ঘন্টায় ধরো 7-7-6 আকারে 3টা চ্যাপ্টার ভাগ করে নেওয়া। এটাই তোমাদের রুটিন। এটাই রুটিন বলতে তুমি কোন সপ্তাহে কোন চ্যাপ্টার পড়বা এটা তোমার উপর, সম্পূর্ণ তোমার উপর। আমি বলতেছি এটা সম্পূর্ণ তোমার উপর। যেমন ধরো কোনো চ্যাপ্টার তোমার কাছে একদম পড়া হয়েছে, খুব ইজি লাগে, ওই চ্যাপ্টার তুমি এই 6 ঘন্টা স্লটে রাখলা বা 5 ঘন্টা করে দিলে সমস্যা নেই, তোমার নিজের উপর। এবং তখন কি করলা, বাকি একটা হার্ড চ্যাপ্টার নিলে যেটা একদম না পড়া আছে, এইরকম করে বাকি 2টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করলা। 3টা চ্যাপ্টার হাতে নিছো না, তোমার টার্গেট হচ্ছে সপ্তাহে এই 3টা চ্যাপ্টার শেষ করা, ঠিক আছে? এখন হচ্ছে আসি শুক্রবার যে আমি 7.5 ঘন্টা ফাঁকা রাখলাম, এটা কেন? আচ্ছা, শুক্রবারের আগে আমি এই পার্টটায় আসি। 3টা চ্যাপ্টার পড়বা, তাই না? পড়বা কিভাবে পড়বা, চ্যাপ্টার গুলো আমি কিভাবে পড়বো, তাই না? আচ্ছা, আমরা ফার্স্টে করবো কি, ফার্স্টে আমরা পড়বো বই রিডিং দিব। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যাই বলি এইগুলোর ক্ষেত্রে, ম্যাথে আসলে খুব এটা লাগে না, ম্যাথের জন্য বলবো আমি, বলতেছি দেখো, বই রিডিং ফর আদার্স, অ্যান্ড হচ্ছে এক্সাম্পল আমরা পড়বো হচ্ছে ম্যাথের জন্য। ম্যাথের গুলোর এক্সাম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমাদের ত্রিকোণমিতিতে জেনারেল ম্যাথের একদম অনুশীলনের আগে একটা ম্যাথ আছে, মনে আছে? ওই যে 4ab প্রমাণ করতে এরকম কিছু একটা আছে। তো এই ম্যাথটা কিন্তু বোর্ডে বারবার আসে, কিন্তু ওটা ম্যাথ কোথাকার? অনুশীলনীর না, কিন্তু ওটা কিন্তু উদাহরণের ম্যাথ। তো এই যে উদাহরণের ম্যাথগুলো বই রিডিং দিবা এবং এক্সাম্পল পড়বা, এটা তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম রাখবা, এর বেশি লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার কাজ হবে গাইড অথবা টেস্ট পেপার থেকে টাইপ ধরে ধরে কোশ্চেন সলভ। টাইপ ওয়াইজ কোশ্চেন। আচ্ছা, এটার জন্য আগে সিডি দেখা শুরু করবো, আগে সিডি, এবি পরে। টাইপ ওয়াইজ কোশ্চেন বলতে সিডি, এই সিডি দেখার পিছনে তুমি টাইম নিবা ধরো 3 ঘন্টা। এই 3 ঘন্টা তুমি কি করবা, তুমি বইয়ের পৃষ্ঠা উল্টাবা, উল্টাইতে তুমি ধরো একটা ম্যাথ দেখলা সামনে, একটা বাসায় একটা খাতা রাখবা, ছোট খাতা। এটা আমি তোমাদেরকে বারবার বলি, এখন মধ্যে যতগুলো ভিডিও করছি ম্যাক্সিমামটাই বলছি যে ভাই একটা তুমি ছোট নোটবুক রাখবা, নোটবুকে সবগুলো সূত্র, টাইপ, ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপগুলো রাখবা। তোমরা হয়তো লক্ষ্য করতে পারো তোমাদের যে বড় ভাইরা আছে, তোমার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য আমি একটা ফিজিক্সের সাজেশন দিয়েছিলাম, এন্ড ওটা কিন্তু আমার এইচএসসি টাইমে করা সাজেশন, অর্থাৎ আমি লিখতাম যে সূত্রগুলো, ওই সাজেশনটা আমি দিয়েছিলাম ওদেরকে। তো এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে আলটিমেটলি, ঠিক আছে? তুমি এখন হয়তো বা কাজে লাগতেছে না খুব একটা, মনে হইতেছে যে এখন পরে কি হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু পরীক্ষার আগে যেয়ে দেখবা ভাই এটাই তোমার কাজে লাগতেছে, বুঝছো? তো এই যে এই জিনিসটা রাখবা, সিডি টাইপ ওয়াইজ করে আলাদা আলাদা করে রাখবা। কয় ঘন্টা গেল? 4 ঘন্টা বা 4 ঘন্টা 4.5 ঘন্টা গেল। পরের টাইমটা তুমি পড়বা এবি, এ নাম্বার আর বি নাম্বার, কখর জন্য টাইম রাখবা পরে, ঠিক আছে? এই যে গেল, দেখো আমাদের কিন্তু মোটামুটি একটা ভালোভাবে চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, একদম রিভিশন একটা হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে 3টা চ্যাপ্টার শেষ করবা। শেষ করার পর এই যে শুক্রবারে 7.5 ঘন্টা আমরা টাইম ফাঁকা রাখছি, শুক্রবার কি করব? শুক্রবার ওই যে সপ্তাহে আমরা 6 দিনে যে 3টা চ্যাপ্টার পড়লাম, 6 দিনে 3টা চ্যাপ্টার পড়লাম, এই 3টা চ্যাপ্টারের উপর আমি শুক্রবারে একটা হয় পরীক্ষা দিব, না হলে আমরা কোশ্চেন সলভ করবো, নিজে কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, নিজে আরেকবার রিভিশন দিব। পরীক্ষা কই থেকে দিব? পরীক্ষা হচ্ছে অনলাইনে, ভাই অনেক মাধ্যম আছে দেওয়ার মতো। তাও যদি তোমার মনে হয় আমি ওইভাবে দিব না, তুমি টেস্ট পেপার নিবা বা একটা গাইড নিবা, কিছু একটা নিবা, প্রত্যেকটা শেষে চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ থাকে, সিকিউ থাকে। আচ্ছা, ভালো কথা, এমসিকিউ মাস্ট। শুক্রবারে তুমি দরকার হলে এটা রাখবা, শুক্রবারে তোমার এমসিকিউ মাস্ট,
কেন মাস্ট বলতেছে এটার কারণ আছে। এবার এইচএসসি পরীক্ষায় দেখলাম অনেক স্টুডেন্ট প্রশ্ন করতেছে ভাইয়া এমসিকিউ থেকে আলাদা করে পাস করতে হয়, এই জিনিসটা কিন্তু করতে হয়, এমসিকিউতে আমাদের আলাদা করে পাস মার্কের তুলতে হয়। তো তাদের সমস্যা হয় কি যে অনেক স্টুডেন্ট এমসিকিউতে খুব খারাপ করে, ধরো তুমি সিকিউতে 50-এ 45 পাইলা কিন্তু এমসিকিউ তুমি 8 মানে 25-এর মধ্যে 7 পাইলা, তোমার কিন্তু ফেল আসবে। এমসিকিউতে কিন্তু 8 পাইতে হয়, 8-এ পাস। তো এই জিনিসটা করা যাবে না, এই কারণে আমরা করবো কি, আমরা হচ্ছে শুক্রবারটা এমসিকিউ প্র্যাকটিস করবো অনেকগুলা, এবং সাথে কি সিকিউ গুলা তোমার বিভিন্ন টেস্ট পেপার গাইড ঘেটে ইম্পর্টেন্ট সিকিউ গুলো প্র্যাকটিস করবো। শুক্রবার থাকবে একদম প্র্যাকটিস সেশন। আচ্ছা তাহলে কি হলো ভাইয়া, পুরা দেখো এক সপ্তাহে আমাদের কয়টা করে চ্যাপ্টার হচ্ছে, এক সপ্তাহে আমাদের 3টা করে চ্যাপ্টার হইতেছে, তাই না? আচ্ছা এক সপ্তাহে যদি 3টা চ্যাপ্টার হয় ঠিক নামে বলতো 12 সপ্তাহে কয়টা হবে, 12 সপ্তাহে 36টা চ্যাপ্টার হবে না? তাহলে 12 সপ্তাহ বলতে কয় মাস, 3 মাস। তো অনেকে বলছিলাম না 3 মাসের একটা পারফেক্ট রুটিন হবে। দেখো এই 3 মাস যদি তুমি এইভাবে 3টা করে চ্যাপ্টার করে পড়ো, এই 3টা করে চ্যাপ্টার পড়লে আমাদের কি হচ্ছে, আমাদের একদম পারফেক্টলি কভার হয়ে যাইতেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া 3টা করে চ্যাপ্টার কিভাবে পড়বো, আমি কি হায়ার ম্যাথের 3টা একবারে পড়বো, ম্যাথের 3টা একভাবে পড়বো, নাকি জাস্ট বায়োলজি 3টা একসাথে পড়বো? আচ্ছা এটার উত্তর হইতেছে তুমি একটু কম্বাইন করে নাও, ঠিক আছে? কারণ আমরা হিউম্যান, আমরা মানুষ, আমাদের হইতেছে একটা না কোনো জিনিস করতে একঘেয়েমি লাগে, ঠিক আছে? তো তুমি যদি টানা ম্যাথ পড়া শুরু করো ভালো লাগবে না, টানা বায়োলজিও ভালো লাগবে না। তুমি ধরো ম্যাথ পড়তেছো, ম্যাথের সাথে তুমি কেমিস্ট্রি কম্বাইন করো, এবং আরেকটা ধরো আরেকটু ম্যাথ রিলেটেড ফিজিক্স কম্বাইন করো। তুমি ধরো হায়ার ম্যাথ পড়তেছো, হায়ার ম্যাথের সাথে তুমি বায়োলজি কম্বাইন করো, ঠিক আছে? বায়োলজি একটু বোরিং লাগতেছে, একদম বেশি থিওরি, পাশে একটা ফিজিক্স কম্বাইন করো। তারপর ধরো তোমার ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের সাথে তুমি কেমিস্ট্রি কম্বাইন করতে পারো, ঠিক আছে? কেমিস্ট্রি বোরিং লাগতেছে, ম্যাথ বা হায়ার ম্যাথ কিছু একটা, ম্যাথ বা এইচএম কিছু একটা কম্বাইন করলা। সিমিলারলি বায়োলজি পড়তেছো মানে অল্টার করে পড়বা, যে একটা থিওরিটিক্যাল পড়বো একটা ম্যাথমেটিক্যাল পড়বো, এভাবে অল্টার করে পড়বা, দেখবা পড়াশোনাটা ভালো হইতেছে। তো তোমাদের জন্য সাজেশন ভাই, এই 3টা মাস, এই 3টা মাস নিজে টাইম দাও। তুমি যদি এই 7 মাস কিছু নাও পড়ে থাকো, এই 3টা মাস নিজেকে টাইম দাও, এন্ড চেষ্টা করো যতটা সম্ভব বাইরে টাইম ওয়েস্ট না করার। এই যে রিলস দেখে, তারপর এই গেমস খেলে, এই করে ওই করে, এইভাবে টাইমটা একটু কম ওয়েস্ট করো। কারণ ভাই এসএসসি রেজাল্টটা অবভিয়াসলি, আমি বলবো না যে তোমার জীবনে একদম সর্বোচ্চ ফলাফল এইটা, কিন্তু অবভিয়াসলি এটা তোমার একটা কনফিডেন্স বুস্ট করতে হেল্প করে। যে এসএসসি থেকে একটা রেজাল্ট যদি ভালো করে, তার মানে একটা কনফিডেন্স বুস্ট হয়ে যায় যে হ্যাঁ আমি ভালো কলেজে পড়বো, আমি ভালো রেজাল্ট করবো, একটা কনফিডেন্স মোরাল বুস্ট হয়। এই জিনিসটা দরকার আছে লাইফে, বুঝতে পারছো? এই কারণে এসএসসি পরীক্ষাটা একটা ভালো একটা প্রিপারেশন নাও। আচ্ছা আমি একবার সামারি দিয়ে কি কি বললাম দেখো, একদম সামারি শুরু থেকে আমি যদি বলি, আমরা কি করব, আমরা হচ্ছে দেখলাম যে সিলেবাস আমাদের চ্যাপ্টার আছে 36টা, এন্ড আমাদের হাতে টাইম আছে কত, আমার হাতে টাইম আছে 3 মাস। 3 মাস বলতে আমরা প্রায় 12 সপ্তাহ টাইম পাচ্ছি। তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভাগ করলাম যে আমরা ডেইলি কত ঘন্টা টাইম পাই, এটা অ্যাভারেজ হিসাব করলাম, দেখলাম যে ভাই মর্নিং শিফট হোক ডে শিফট হোক, তুমি ডেইলি 4 ঘন্টা করে টাইম কিন্তু রাখতে পারো হাতে পড়ার জন্য। এই ডেইলি 4 ঘন্টা করে দিনে 5 দিনে হয় 20 ঘন্টা, 5 দিনে হয় 20 ঘন্টা, আর 2 দিনে শুক্রবার আর বৃহস্পতিবার মিলে হয় 15 ঘন্টা। এখন এই 5 দিনের প্রতিদিন তোমার কি থাকে, প্রতিদিন নিজের কাজ থাকে, একটু ওই যে ক্লাসের পড়া, এই পড়া ওই পড়া কভার দিতে হয়। চললাম 5 দিন অ্যাভারেজে প্রতিদিন 1.5 ঘন্টা করে তুমি এই অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, ল্যাব এইসব করতেছো। তো এইসব করে তুমি টাইম পাইতেছো, বাকি থাকতে 27.5 ঘন্টা। এই যে 27.5 ঘন্টা, এর মধ্যে আমি শুক্রবারটা একদম বাদ দিলাম, 6 দিন হিসাব করছে ধরো। তো শুক্রবারটা বাদ দিয়ে আমাদের হাতে থাকে তাও 20 ঘন্টা টাইম থাকতেছে। এই যে 20 ঘন্টা টাইম, এটা আমি ভাগ করবো কয় চ্যাপ্টারে, 3 চ্যাপ্টারে ভাগ করলাম। এই 20 ঘন্টাকে আমি 3টা চ্যাপ্টারে ভাগ করলাম, 3টা চ্যাপ্টার অ্যাভারেজ আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা করে টাইম পাচ্ছি। এবং এই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে পড়বো বললাম, আমরা শুরু করবো ফার্স্টে কি, বইটা রিডিং পড়বো একবার ফার্স্টে। কারণ ভাই দেখো, আমি বলি অনেকেই জিনিসটা করো, ফিজিক্স তুমি হয়তো রিডিং বইটা পড়ো না ভালো মতো, কিন্তু ফিজিক্স কিন্তু বই থেকেই এ নাম্বার বি নাম্বার সি নাম্বার, মানে এ নাম্বার বি নাম্বার এমসিকিউ অনেক থিওরিটিক্যাল কোশ্চেন বই থেকে আসে। তো এই জিনিসগুলো আমার পড়তে হবে, ঠিক আছে? এই কারণে বইটা রিডিং পড়া দরকার। যেমন ঘর্ষণের সংজ্ঞা, নিউটনের কোন মানে কোন সূত্রে কি বলা আছে, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, তো এগুলো আমাদের পড়তে হবে। তো এই কারণে ফার্স্ট আমরা বইটা রিডিং পড়বো। ম্যাথের ক্ষেত্রে কি করবো, এক্সাম্পল, কারণ এক্সাম্পল থেকে আমাদের অনেক ম্যাথ আসে, উদাহরণ। তারপরে আমরা করবো কি, গাইড বা টেস্ট পেপার ক্ষেত্রে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করবো, সি নাম্বার ডি নাম্বার, এবং একটা মাস্ট কি, আমি বলছিলাম নোটবুক রাখবো, একটা নোটবুক রেখে আমি টাইপগুলো লিখবো। ধরো একটা চ্যাপ্টার থেকে আমাদের 7টা বা 8টা বা 10টা টাইপ হয়, এই টাইপগুলো আমি লেখার চেষ্টা করবো। ইভেন তোমরা এই জিনিসটা করবো অনুশীলনের ক্ষেত্রেও, ম্যাথ বা হায়ার ম্যাথে যদি একটা অনুশীলনের হাতে নাও, দেখবা যে একটা অনুশীলনীতে 4 বা 5 বা 10 ধরনের হাইয়েস্ট এই ধরনের প্রবলেম আছে। এই একটা প্রবলেম আরেকটা প্রবলেমের মিল, মানে 2টা একরকম 3টা একরকম, এই ধরনের জিনিসগুলো আছে। তো এই যে 8টা 10টা রকম যে আমাদের টাইপ, এগুলোর প্রত্যেকটা একটা করে আমি করি, একটা করে করলে তো আমি বাকিগুলো পারতেছি, তাই না? এই জিনিসটা করতে করতেই দেখবা যে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা একটা কভার আসছে। আমাদের কি 2 দিনে করে আমি কভার করলাম, ধরো 6 দিন বলছি না, 6 দিনে কি 3টা চ্যাপ্টার, তাহলে কি 2 দিন করে একটা চ্যাপ্টার হয়ে যাইতেছে। এবং হওয়ার পর বাকি যে শুক্রবার থাকে, শুক্রবার আমাদের টার্গেট থাকবে এমসিকিউ। কারণ কি আমাদের স্টুডেন্টরা অনেক ভুল করে, কথা এমসিকিউতে সবচেয়ে বেশি ভুল করে। সো আমাদের এমসিকিউতে মাস্ট টার্গেট থাকবে, এবং সাথে সাথে আমরা পাশাপাশি কি করবো, পাশাপাশি আমাদের টার্গেট থাকবে হইতেছে সিকিউ অ্যানালাইসিস। সিকিউ অ্যানালাইসিস করবো এবং বোর্ড ওয়াইজ পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই জিনিসটা করলেই তুমি দেখবা যে
আশা করতেছি তোমাদের এই 3 মাসের মধ্যেই, যদি এমন স্টুডেন্ট থাকো যে আমি একদম কিছু পড়ি না ভাইয়া, আমার পড়ালেখা কিছুই হয় নাই, ফেল করবো, এই ধরনের স্টুডেন্ট আশা করি A+ পাবা, একটা ভালো একটা রেজাল্ট আসবে এবং তোমাদের টেস্টও একটা ভালো হবে একটা। দেখো আমরা আসলে কি করি জানো, আমরা করি কি যে একদম মানে কাইন্ড অফ আমরা কিওর খুঁজি, কোনো একটা কিছু রোগের আমরা কিওর খুঁজি, কিন্তু আমরা প্রিভেনশনে যাই না। ওই যে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ আমরা হাত পা ভাঙার পরও চিকিৎসা করতে যাইতেছি, কিন্তু হাত পা যে ভাঙলো যে আমার কারণে, এই কারণটা আমি প্রতিরোধ করতেছি না, ব্যাপারটা এরকম। তো আমরা এই যে যখন দেখবা টেস্টে খারাপ করছিস, তখন এসে তোমরা ভাববা যে ইস, যদি ওই টাইমটা পড়তাম, ওই টাইমটা যদি পড়তাম এটা হইতো, এটা হইতো। তো এই যে ভাবনাটা না ভেবে আমরা যদি এখন থেকেই পড়া শুরু করি এই নিয়মে, দেখবা যে একটা ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসতেছে। ঠিক আছে, তো সামারাইজ করলাম, আশা করি এইভাবে পড়লেই তোমাদের একটা সুন্দর রেজাল্ট আসবে। অ্যান্ড আর যদি আমার প্রতি কোনো সাজেশন থাকে তোমরা জানাতে পারো যে ভাইয়া হয়তো এই জিনিসটা এভাবে বললে ভালো হবে, এই জিনিসটা এভাবে করলে ভালো হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি, সবার রুটিন কিন্তু একরকম হয় এমন না। আমি তোমাকে একটা জাস্ট স্ট্রাকচার দিলাম, আমি কি বললাম, দিনে 4 ঘন্টা পড়া। এখন দিনে 4 ঘন্টা তুমি যেখানে যখন যেভাবে ইচ্ছা বের করে নিতে পারো। দিনে 4 ঘন্টা করে তুমি সেলফ স্টাডি টাইম রাখবাই। এমন ভাববা না যে ভাই আমি তো ক্লাস করতেছি, আমি তো অনলাইন ক্লাস করতেছি, অফলাইন টিউশন পড়তেছি, আমার তো আর লাগতেছে না পড়া, এই জিনিসটা ভাববা না। সেলফ স্টাডি অবশ্যই ইম্পর্টেন্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে যে ভাই আমাদের কি তাহলে বাংলা, ইংরেজি, সমাজ, ধর্ম এগুলো কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এগুলো কখন পড়বা? ওই যে 1.5 ঘন্টা করে টাইম বলছিলাম না দিনে, 1.5 ঘন্টার মধ্যে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়লা, শুক্রবারে তুমি 1 ঘন্টা বের করে ফেললা, পড়ে ফেললা ওই জিনিসগুলো। কিন্তু ওই জিনিসগুলোতে অতটা গুরুত্ব দেওয়া দরকার নেই যতটা তুমি এই পাশে দিবা। ঠিক আছে, কারণ আলটিমেটলি তোমার এই জিনিসগুলোতেই খারাপ মার্ক আসতেছে, এই জিনিসগুলোই খারাপ হচ্ছে, এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো না, ফিল করতে পারতেছো না, ফিল না করে তুমি মুখস্থ করার চেষ্টা করছো, এই কারণে খারাপ করতেছো। ঠিক আছে, তো আশা করি আজকের সেশনে তোমরা উপকৃত হইছো। কমেন্টে জানাইও যে কেমন লাগলো। অ্যান্ড থাকার জন্য এখন পর্যন্ত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।